হাই, গুড আফটারনুন। আবার স্নান টান করে এসে গেছি আমি। রান্না সকালে চা টা খেলাম, রান্না করলাম তাড়াতাড়ি করে, স্নান করেছি, ঠাকুরকে দিয়েছি, দিয়ে ধুয়ে যাই তারপরে রেডি হয়ে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, তাই তো আপনাদের সামনে এসে বসলাম। আপনারা কে কেমন আছেন? ভালো আছেন সবাই? ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকুন। আর এই যে আমার ছোট্ট কিটি স্মুদি মামা, হাই করো। এই যে তুমি এদিকে তাকাও। এই যে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি। এই যে ঘুমোচ্ছিল। আমার মেয়ের যে দুটো কিটি আছে, আমার মেয়ে যখন এখানে ছিল তখন ও দিল্লিতে থাকে, তখন ওর এত ভালো স্বভাব, এত ভালো না দুটো কিটিন, একটা হচ্ছে সাইবেরিয়ার আর একটা হচ্ছে পার্সিয়ান। এত ভালো, ও খুব ভালো। এটা মাঝে মধ্যে আমার আরেকজন আছে, মানে বলতে গেলে আমার বোনের মতন, সে সব আমার কাছে থাকে সবসময়। আমার কাছে, আমার হাজব্যান্ডও এখানে কাজ করে, ও সবসময় আমার কাছে থাকে। তো ওকে খুব রাগায়, আর ওকে রাগানোর জন্য ইচ্ছা করে শুশু করে আসবে ট্রেতে। মানে এত দুষ্টু, বুদ্ধি খুব মাথায় বুদ্ধি। আজকে তো একটু বেরোবো, আজকে কালী পুজোর তো প্রদীপ টদীপ কিছু কেনা হয়নি, ওগুলো কিনবো, কারণ আমরা একটু শহর থেকে অনেক দূরে থাকি। তো আমাকে একাই যেতে হয়, আমার হাজব্যান্ড তো এইসব আমাকে সময় দিতে পারে না, খুবই বিজি মানুষ, বুঝতেই পারছেন, টি ইন্ডাস্ট্রিতে আছে। তো আমাকে একাই সব কিছু করতে হয়। তো যাব, স্নান টান করেছি আমরা না যে আপনাদের সঙ্গে একটু আপনাদের সঙ্গে কথাই বলা হচ্ছে না, ছোটোখাটো একটু করে ভিডিও দিচ্ছি। সকাল দিকটা তো সময় পাই না, আমি একদম সময় পাই না সকালে। ওকে ক্লিন করা, ওকে খাওয়ানো, তারপর ব্রেকফাস্ট ডিম দেখিয়ে দিই, করে মাঝে মধ্যে আমি করি। বেশিরভাগ আমি রান্না করতে ভালোবাসি, আমি রান্না করি, আমাদের রান্নাটা আমি করি, ও করে। আমি যখন কোথাও যাবো তখন যে থাকে, সে বোনের মতন সে করে। তো এই ব্যাপার। তো একটু বাইরে যাব, আর একটু আরও প্রদীপ ছাড়া অন্য কিছু আছে কেনার, সেগুলোও কিনে। তো আমার তো সেরকমই বাজার, মানে এই মাথায় মার্কেটে যাব, আবার অন্য মাথায় একটা মার্কেটে যাব, এরকম অবস্থা। পুরো টইটেই করবো। তার মধ্যে কি রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ উঠেছে। তো রান্না তো হয়ে গেছে, সকাল সকালে রান্না করেছি। দেখুন কি রান্না করলাম, সকালে উঠেই করেছি, খুব তাড়াতাড়ি রান্না করেছি। এই যে রান্না, ভাত, এটা হচ্ছে ভাত, এটা, আর এটা হচ্ছে ডাল, ভাতটা ও করেছে আর ডালটা আমি করেছি, ওটা মাইক্রোওয়েভে করেছি। এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে ডিম, সিম্পল ডিম। আমি যাবো প্রদীপের ওখানে, এখানে প্রদীপের অনেক দাম, এখান থেকে কিনবো। যারা ওই রাস্তার ফুটপাতে নিয়ে বসে না, তাদের কাছ থেকে কিনবো। দেখে প্রদীপ, এখানে দেখে প্রদীপ কিনতে দিবে না, ওরা যেরকমভাবে দেবে সেরকমভাবেই নিতে হবে, বড় বড় ওইগুলো। भैया ये प्रदीप कितना है प्राइस? हाँ 15 टाका, 15 रुपीज़। अच्छा, ये वाला हाँ 10 है, 2 दे दीजिए। और छोटा वाला कितना है? नहीं, उसको 2 दे दीजिए। भैया गन्ने का जूस बोलिए। ठीक है, तो टूटा फूटा नहीं है तो बोलिए, गन्ने का जूस बोलिए दीदी।
ভোগে দাদু বসেছে প্রদীপ নিয়ে। हाँ इसको 20 तो दे दीजिए ठीक से 20 तो हाँ टूटा फूटा नहीं रहना चाहिए ठीक है। टूटा फूटा नहीं रहना चाहिए ठीक है। আমি এই বাজারেই আসি, এখানে কচু, ওলকপি, ফুলকপি সব ভালো লাগে বাজারটা বাজার করতে। আমার যতটুকু নেওয়ার না হয়ে গেছে। সব ছট পুজোর ডালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজনকে মিষ্টির দোকানে একটু মিষ্টি নিলাম ঠাকুরের জন্য, তো ওই ভদ্রমহিলাকে দিলাম 23-এর জন্য ঠাকুরের পায়ে চড়িয়ে। এই যে ফলের দোকান, হ্যালো গুড ইভিনিং বন্ধুরা। এই জাস্ট ঢুকলাম আমি, ঢুকে তারপর সব এগুলো মানে এত অবস্থা, মানে বাজার হাটে এত অবস্থা খারাপ না, মানে প্রচণ্ড ভিড়, মানে কি বলবো। আর জিনিসের যা দাম, আমার যেতেই লেগেছে 3.5 ঘন্টা যেতেই লেগেছে। তো অত তাড়াহুড়ো করে আবার আসবো, রাস্তাঘাটও অন্ধকার, তাড়াতাড়ি আসতে হবে। তো তাড়াতাড়ি যতটুকু কেনা ততটুকু কিনলাম, প্রদীপ ঠদীপ এগুলো সব নিয়ে যতটুকু দরকার প্রদীপ। আর এমনিতে তো প্রিন্সেসে তো প্রদীপ পেলামই না, নেই। বাইরে থেকে যতটুকু কিনেছি ততটুকুই, কোনো ফ্যান্সি প্রদীপ কয়েকটা কিনেছি একটা দোকান থেকে। আর এই বাজারে গিয়েছিলাম, একটু সবজি একটু গিয়েছি, করলাম, করে ঠরে এই ঢুকেছি 10 মিনিট হয়েছে ঢুকেই তো প্রচণ্ড মাথা ধরেছে। মেয়েটাকে বললাম চা বানাতে, তো চা বানিয়ে দিল। তো কি তুমি কথা বলবে স্মুদি দেখবে তো তোমাকে সবাই। ও এত আদর মাম্মামকে, ও বাবলে এত আদর। তো এই যে চা নিয়ে বসেছি, একটু চা খাবো, তো একটু ফ্রেশ লাগবে। ড্রেসও খুলিনি কিছু। আপনাদের তো নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, আজকে আমার দেরি হয়ে গেল চা খেতে। তো কী প্রদীপ নিয়ে এসেছি দেখুন। বেশি কিছু কিনিনি, কিন্তু আমি অল্প, এখন মানে বিশাল বড় ঘর, তো অত দেওয়া মানে একার পক্ষে সম্ভব না। যতটুকু দিতে হয় 14টা প্রদীপ ততটুকুই দেব। আর একটু ওই ঠাকুরের সামনে একটু সাজিয়ে, এই যা ঠিক আছে। দেখুন মামাম, হাই করো মামাম। ও বাবলি, তুমি একেবারে ফুলের সঙ্গে মিশে গেছে আমার মেয়েটা। ও বাবারে তো চোখ বন্ধ করছে, এত আদর করছে। হ্যাঁ, এসে দেখি ওর সঙ্গে ট্রিট খায়, তো ট্রিটের জন্য বসেছিল। আমাকে দেখেই ও ট্রিট খাওয়ার জন্য একদম ছুটে এসছে। তো ওই বেডরুমে ছিল। এই যে প্রদীপ দেখুন, এটা 4টা নিয়ে এসেছি বড়, মানে তুলসীতলায় ঠাকুরের জায়গায়, মেনু ঘরে সামনে দেবো, একটা কিচেনে 4টা। আর এগুলো একটু ফ্যান্সি নিয়ে এসেছি। আর এই দুটো নিয়ে এসেছি, ওই বাটির ক্যান্ডেলগুলো আছে না, ওগুলো বসাবো। এই হোম সেন্টার থেকে নিয়ে এসেছি। হোম সেন্টারও নেই সেরকম কিছু,
এখানকার হোম সেন্টারে সেরকম কিছু থাকে না, কিছু পাওয়া যায় না পছন্দ মতন, যেটা পাওয়া যায় সেটা খুব দাম। আর এই ক্যান্ডেল, আর এই একটা হোয়াইট কালারের ক্যান্ডেল নিয়ে এসেছি, এটা বাবা লোকনাথকে দেব কাছে, বাবা লোকনাথের জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে 14টা প্রদীপ, এই প্রদীপগুলো, এই প্রদীপগুলো ভালো পেয়েছি। এটা রাস্তায় মার্কেটে একটা বয়স্ক লোক দাদু বসেছিল, ওনার কাছ থেকে নিয়েছি আমি প্রদীপগুলো। এটা অন্য জায়গা থেকে নিয়েছি, এটা তো হোম সেন্টার থেকে নিয়েছি। তো এই হচ্ছে আমার মার্কেট। আর কিছু টুকিটাকি নিয়ে এসেছি প্রিন্সেস থেকে, আর এই সবজি মার্কেট থেকে অল্প সামান্য তেমন। তো এই হলো আমার বাজার। দেখুন এইটুকুর জন্য আমাকে কত দূর যেতে হয়, এখানে আছে, আমাদের এখানে আছে, কিন্তু কি বলবো, জিনিসের দাম প্রচণ্ড দাম, মানে গায়ে লাগে। আর আমি কিচ্ছু কিনি না, খুব যদি মানে দরকার না হয় তো আমি, খুব দরকার হলে আছে ও গিয়ে নিয়ে আসে, কি আমার বর বলে দেয়, কিন্তু এমনি ছাড়া আমি কিনি না। আমি মামাম এদিকে তাকাও, মামাম এদিকে দেখো, দেখো কত আন্টি আঙ্কেল দিদি দাদা বোনু ভাই কত আছে। হাই করে দাও মাম্মা, একটা ফ্লাইং কিস দিয়ে দাও মামা, সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও, সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ও বাবা রে, ও বাবা। তো ঠিক আছে, আজ রাখি, ভালো থাকবেন, ভালোভাবে কালী পুজো এনজয় করুন। আর কি বলবো, ধীরে ধীরে এটা বাড়াবো, আমি ছোটো ছোটো দিচ্ছি, এখনো খুব একটা মানে হয়নি, ধীরে ধীরে হয়ে যাবে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, রাখি, গুড নাইট।